আমরা সবাই সুখী পরিবার বিল্ড আপ করতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে একটা সুখী পরিবারকে বিল্ড আপ করা যায় কিংবা একটা পরিবারকে কিভাবে সুখী পরিবারে টার্ন করা যায়। আপনি যদি জানতে চান যে কিভাবে একটা সুখী পরিবার বিল্ড আপ করতে হয়, দেখতে হবে পুরো ভিডিওটি। কেননা এই এপিসোডে আমি এমন কিছু আইডিয়া শেয়ার করব যে আইডিয়াগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি আপনার পরিবারকে সুখী পরিবার হিসেবে টার্ন করতে পারেন। মাঝখানের সময়টাতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে, ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। স্টেপ নাম্বার 1, সবার সাথে আলোচনা করে ডিসিশন নিন। যে কোনো ডিসিশন যখন আমরা সবার সাথে আলোচনা করে নিব, তখন কিন্তু অনেকগুলো ফ্যামিলির সব মেম্বার থেকে অনেকগুলো অপিনিয়ন যেমন পাবো, ঠিক তেমনি বিষয়গুলোকে আরও সুন্দরভাবে কিংবা আরও ম্যাচিউরলি হ্যান্ডেল করার আমরা স্কোপ পাবো। আর আমরা সেটা করি না। আমাদের পরিবারের যারা সিনিয়র লেভেলের থাকে বা যারা সিনিয়র থাকে, তারা কি করে তাদের মতো করে ডিসিশনগুলো নিয়ে ফেলে, যা মোটেই ঠিক না। আপনি যদি ওই ডিসিশনগুলোই পরিবারের সবার সাথে কথা বলে নিন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো অপিনিয়ন পাবেন, অনেকগুলো পার্সপেক্টিভ পাবেন, যা আপনার ডিসিশনটাকে একটু পোলাইট করার জন্য সহযোগিতা করবে। এতে করে আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে পরিবারের যারা জুনিয়র আছে বা যারা অন্য যারা সদস্য আছে, তারাও নিজেদেরকে এক ধরনের ইম্পর্টেন্ট ভাবতে শুরু করবে যে হ্যাঁ, এই পরিবারে আমারও একটা গুরুত্বপূর্ণ স্থান আছে, বা আমার ডিসিশনটা বা আমার সিদ্ধান্তটা বা আমার অপিনিয়নটাও এই পরিবারে ভূমিকা রাখে কিংবা ইম্পর্টেন্ট ভ্যালু ক্রিয়েট করে। সো অবশ্যই মেক শিওর করতে হবে সুখী পরিবার তৈরি করার জন্য আপনি সবার সাথে কথা বলে যে কোনো ডিসিশন নিচ্ছেন। স্টেপ নাম্বার 2, কোয়ালিটি টাইম অর্গানাইজ করুন। সত্যি বলতে আমাদের সবার লাইফেই ব্যস্ততা থাকে, কাজের জন্য হোক, পড়াশোনার জন্য হোক বা যে কোনো কারণে হোক। সো এই ব্যস্ততার পরেও যদি আমরা উইকের একটা দিন অ্যাটলিস্ট আমাদের পরিবারের সাথে ভালো করে কাটাতে পারি, তখন কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি থাকতে পারবো। যেমন যেদিন আপনাদের সবার ডে অফ থাকবে বা ম্যাক্সিমাম মানুষেরই ডে অফ থাকবে বা ম্যাক্সিমাম ফ্যামিলি মেম্বারদের ডে অফ থাকবে, সেদিন একটা পার্টি অর্গানাইজ করা যেতে পারে। কিংবা সেদিন এক উইকে আপনি কোথাও ঘুরতে গেলেন, আরেক উইকে বিচে ঘুরতে গেলেন, আরেক উইকে কোনো ফ্যামিলি বা রিলেটিভদেরকে দেখতে গেলেন, আরেক উইকে বাসায় কিছু একটা রান্না করলেন এবং সবাই মিলে খেলেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। এই যে এই বিষয়গুলো করার মাধ্যমে ফ্যামিলির সবার মধ্যে বন্ডিং যেমন ভালো হয়, সবার মধ্যে এক ধরনের আন্তরিকতা বা ইন্টারাকশন কাজ করে, যার ফলে সবাই অনেক বেশি হ্যাপি থাকতে পারে এবং যে কোনো ফ্যামিলি হ্যাপি ফ্যামিলিতে টার্ন করতে পারে। স্টেপ নাম্বার 3, কমফোর্ট জোন তৈরি করা। সত্যি বলতে যে কোনো ফ্যামিলির মধ্যেই কিন্তু ট্র্যাজেডি আছে। সবসময় যে আমরা ভালো থাকবো চাইলেও কিন্তু সেটা হয় না। অনেক সময় আমাদের লাইফে প্রবলেম আসে বা নতুন কোনো বিপদ ঘটে বা ফ্যামিলির মধ্যে কোনো একটা ক্রাইসিস তৈরি হয়। ওই সময়গুলোতে আমরা আমাদের ফ্যামিলি যে মেম্বারগুলো আছে সবাই কিন্তু অনেক বেশি হেসিটেট হয়ে থাকে বা স্ট্রেসে থাকে বা ডিপ্রেসড হয়ে থাকে। তারা অনেক বেশি কমফোর্ট জোন তৈরি করতে পারে না বা কারোর সাথে বিষয়গুলো শেয়ার করতে পারে না। সো ওই ক্ষেত্রে ওই সময়গুলোতে যদি আমরা কমফোর্ট জোন তৈরি করতে পারি, যেমন আপনি আপনার বাচ্চাদের সাথে কথা বললেন, তাদেরকে কমফোর্ট জোন তৈরি করে দিলেন, তাদের সাথে নিজ থেকে কথা বললেন, নিজ থেকে কমিউনিকেট করলেন যে তোমরা কেমন আছো বা কি দরকার তোমাদের বা এখন কেমন লাগছে বা সব ঠিক হয়ে যাবে। এ ধরনের কমফোর্ট জোন তৈরি করার মাধ্যমে কি হবে, তারা তাদের মধ্যে এক ধরনের স্পেস খুঁজে পাবে বা তারা তাদের মধ্যে এক ধরনের হতাশ না হবার স্কোপ পাবে বা হতাশ না হবার একটা রিজন পাবে, যার ফলে তারা আনহ্যাপি হবার যে সম্ভাবনা আছে সেটা কিন্তু কেটে যাবে। সো অবশ্যই মেক শিওর করতে হবে ফ্যামিলির সাথে আপনি কমফোর্ট জোন তৈরি করার চেষ্টা করছেন, যাতে করে ফ্যামিলির যে মেম্বাররা আছে তারা তাদের প্রবলেমগুলো আপনার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারে। স্টেপ নাম্বার 4, ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করুন। আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে হার্ড বিহেভ করেন কিংবা অনেক বেশি হার্ড হন, তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বাররা আপনার সাথে অনেকগুলো বিষয় শেয়ার করতে পারবে না। যেমন আপনার ছেলে কোনো একটা বাজে কাজ করেছে, যেটা আপনার সাথে এখন যদি সে শেয়ার করে, তখন আপনি তাকে হেল্প করলে বিষয়টা অনেক বেশি বড় প্রবলেমে পরিণত হবে না। কিন্তু সে আপনার সাথে শেয়ার করতে পারছে না। কেন শেয়ার করতে পারছে না? বিকজ আপনি তার সাথে ফ্লেক্সিবল না। এই যে সে শেয়ার করতে না পারার কারণে প্রবলেমটা আরো বেশি বাড়ছে, এর পেছনে তার যেমন দোষ আছে বা সে যেমন দায়ী, ঠিক তেমনি আপনিও কিন্তু দায়ী। কারণ আপনি তার সাথে ফ্লেক্সিবল না, আপনি তাকে তার প্রবলেমগুলো আপনার সাথে শেয়ার করার মতো স্কোপ দেননি। সো অবশ্যই মেক শিওর করতে হবে যে ফ্যামিলির সাথে আপনি ফ্লেক্সিবল হচ্ছেন, যাতে করে ফ্যামিলি মেম্বাররা তাদের প্রবলেমগুলো আপনার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারে এবং আপনি তাদেরকে তাদের প্রবলেমে হেল্প করতে পারেন, যাতে তারা তাদের প্রবলেমগুলোকে সলিউশনে আনতে পারে কিংবা প্রবলেমগুলোর যে সম্ভাব্য সলিউশন সেটা ফাইন্ড আউট করতে পারে। স্টেপ নাম্বার 5, ফ্যামিলি মেম্বারদেরকে বিশ্বাস করুন। সত্যি বলতে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের উপর যদি বিশ্বাসই না রাখি, তাহলে কিন্তু ফ্যামিলি মেম্বাররা কখনোই ওই ফ্যামিলিতে ভালোভাবে বিলং করবে না বা ভালোভাবে বাঁচতে পারবে না বা সুখী হতে পারবে না। যেমন ধরুন আপনার ছোট ভাই বাইরে কিছু একটা করে এসেছে বা কারোর সাথে মারামারি করে এসেছে। এখন বাসায় আসার পর যদি আপনি তাকে সান্ত্বনা না দেন বা আপনি তাকে বোঝানোর চেষ্টা না করেন, উল্টো যদি আপনি তাকে ঝাড়ি দেন, তখন কিন্তু সে অনেক বেশি উইক হয়ে যাবে।
অথবা আপনার ছোট ভাই বাইরে কারো হাতে মাইর খেয়ে আসছে, এখন আপনি যদি তাকে সান্ত্বনা না দেন, আপনি যদি উল্টো তাকে দোষ দেন, তখন কিন্তু সে অনেক বেশি নেগেটিভ ইন্টেনশন তার মধ্যে জন্ম নেবে যে আমি বাইরেও বকা খেলাম, ফ্যামিলিতে আসছে সাপোর্টের জন্য, ফ্যামিলি আমাকে বকছে। সো ওই ধরনের একটা সফট পয়েন্ট তৈরি করতে হবে যাতে করে আপনি শাসন করার সময় যেমন শাসন করছেন, ঠিক তেমনি তাকে তার ক্রাইসিসে কিংবা তার প্রবলেমে তাকে হেল্প করতে অনেক বেশি সহযোগিতাও করছেন। সো এই ধরনের ইন্টেনশনগুলো যখন আমরা বজায় রাখবো, তখন যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের সাথে অনেক বেশি ফ্লেক্সিবল হবে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে, যেমন ধরুন আপনার বোন সারা রাত জেগে জেগে মুভি দেখছে কিংবা বই পড়ছে, কারণ আপনি যদি ভাবতে থাকেন সারা রাত জেগে জেগে সে পর্ন দেখছে বা আরো বাজে কিছু করছে, তখন কিন্তু তার মধ্যে একটা খারাপ লাগা তৈরি হবে যে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে স্কোপ দিচ্ছে না কিংবা আমাকে ট্রাস্ট করছে না। আপনি তার সাথে কথাগুলো ম্যাচিউরলি শেয়ার করতে পারেন, অথবা আপনার মনে হচ্ছে যে সে রাতে খুব বাজে কিছু একটা করছে, সো ফাইন, আপনি তাকে সেটা বোঝান, আপনি তাকে ইন্ডিভিজুয়ালি বোঝাতে পারেন অথবা তাকে ইনডিরেক্টলি বোঝাতে পারেন, যাতে করে সে ওই বিষয়টা নিয়ে অনেক বেশি হার্ড না হয়, নর্মালি যাতে বুঝতে পারে। সো এই ধরনের ম্যাচিউর আচরণের মাধ্যমে আমরা চাইলে খুব ইজিলি আমাদের ফ্যামিলিকে অনেক বেশি হ্যাপি ফ্যামিলিতে টার্ন করতে পারি। ওয়েল, এই আইডিয়াগুলো ফলো করার মাধ্যমে আমরা চাইলে খুব ইজিলি আমাদের ফ্যামিলিকে হ্যাপি ফ্যামিলিতে টার্ন করতে পারি বা সুখী পরিবার বিল্ড আপ করতে পারি। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন স্টেপটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এবং কোন স্টেপটা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। I'll catch you in the next one. Till then, stay young and please make sure you are subscribed.